নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখন সময় সকাল 8:30 বাজে। আমরা চলেছি আমাদের এই নিউ দিল্লি সাইট সিইংয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি সিআর পার্কে। আমার বাঁ দিকে রয়েছে আমার ভাইপো। এটা হলো নেহেরু প্লেসের বি ব্লক। আমরা এই নেহেরু প্লেসের বি ব্লক দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন আমরা মেট্রো ধরবো। এই মেট্রোটা ড্রাইভারলেস পুরো, তাই পুরো লাইনটা ড্রাইভারলেস, কোনো ড্রাইভার নেই, না অটোমেটিক চলছে। এটা খুব আল্ট্রা মডার্ন এই মেট্রোটা। আমরা এই নেহেরু প্লেস থেকে বেরিয়েই গ্রেটার কৈলাস 1 এই 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। এই মেট্রো যখন ড্রাইভারলেস তাহলে পেছনেও কোনো পাইলটের বগি থাকবে না। আমরা ঠিক করলাম একদম পেছনে চাপবো। পেছনে গিয়ে আপনাদেরও দেখাবো এখানে কোনো পাইলটের বগি আছে কিনা। না, এখানে কোনো বগি নেই। দেখুন একদম শেষ কম্পার্টমেন্টে আমরা চেপেছি, একদম কাঁচের কাছে গিয়ে আমি এবার আমার ক্যামেরা ধরছি। এবার ট্রেন ছেড়ে দিল। দেখুন একদম ফাঁকা, কোনো পাইলট নেই, কোনো পাইলটের কোচ নেই। খুব সুন্দরভাবে ট্রেনটি চলছে, অটোমেটিক এই ট্রেনটি চলছে। আজকের ভিডিওতে আমি দেখাবো সম্রাট শাহজাহানের এক রাজকীয় মসজিদ। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে আমি দেখাবো ভারত তো বটেই, সারা বিশ্বের এই রাজকীয় মসজিদ অদ্বিতীয়। আমরা এই মুহূর্তে জামা মসজিদে পৌঁছে গেছি। এই যে আমার সামনে জামা মসজিদ। আজ 20শে জুন 2025। এখন সময় সকাল 9:30। এখন তাপমাত্রা 30 ডিগ্রি। আকাশ মেঘলা মেঘলা করছে। আমরা এখন জামা মসজিদে ঢুকবো। এখন খোলা, আজকে শুক্রবার বলে 12টায় বন্ধ। জামা মসজিদ মেট্রো স্টেশনের সামনে এই বাজারটির নাম হলো মিনা বাজার বা ছাট্টা চক বাজার। দেখুন এই বাজারটা এখনও সম্পূর্ণ বসেনি। এখন সকালবেলা বাজার বসাবার জন্য বিক্রেতারা তোড়জোড় শুরু করেছে। আমরাও গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা জামা মসজিদ মেট্রো স্টেশন থেকে মিনা বাজার যা ছাট্টা চক বাজার, সেই বাজার দেখতে দেখতে চলে এলাম পূর্ব দিকের দ্বারে। এই পূর্ব দিকের দ্বারটির নাম ছিল শাহী প্রবেশদ্বার বা রাজকীয় দ্বার। এখানে মুঘল সম্রাট এবং তার পরিবারের সদস্যরাই এই দ্বারটি ব্যবহার করতেন। এছাড়া আপনারা জানেন এখানে আরও দুটি দ্বার আছে, সাউদার্ন গেট এবং নর্দার্ন গেট, যা শুধুমাত্র সাধারণ পাবলিকদের জন্য ব্যবহার করা হতো। আমরা এখন গেট নাম্বার 1 রাজকীয় দ্বারে এসেছি। এই দেখুন এই মসজিদটি মাটি থেকে কত উঁচুতে, 30 ফুট উঁচুতে এই মসজিদটির এই রাজকীয় দ্বার। এখানে একটা বোর্ড লাগানো আছে যে জুতো পরে প্রবেশ করা নিষেধ। আমরা জুতোটা বাইরে এক ভদ্রলোকের কাছে জমা রেখে ভেতরে প্রবেশ করছি। এখানে দুটো পাশে ছোট ছোট দোকান আছে। আর এই গেটগুলো দেখুন পুরো মোটা পিতল দিয়ে তৈরি। খুব সুন্দর এই রাজকীয় দ্বারের গেটটি। চলুন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। সুপ্রভাত। আজ শুক্রবার 20শে জুন 2025। এখন সময় সকাল 11টা বাজে। আমরা এসেছি এই জামা মসজিদে। খুব পুরনো ঐতিহাসিক এই জামা মসজিদ। এই জামা মসজিদের ভিডিও তুলছি আপনাদের জন্য। এই জামা মসজিদটি অপূর্ব। এখানে কোনো এন্ট্রি ফি নেই। আমরা 11টায় ঢুকেছি। সকাল থেকে খোলা হলেও ফরেনারদের জন্য তখন ওপেন, কিন্তু 11টার থেকে ওপেন টু অল। আর আজকে শুক্রবার, আজকে নামাজ পড়বার জন্য রেডি করছে সমস্ত কিছু। প্রায় 12টার সময় নামাজ শুরু হবে। আপনারা আসুন। এই জামা মসজিদ খুব সুন্দর, অপূর্ব, এবং এই বেলে পাথরের তৈরি স্থাপত্য আপনাদের আকৃষ্ট করবে। আপনারা আসবেন। আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো এই জামা মসজিদ। এই জামা মসজিদে সকালবেলা শুধুমাত্র বিদেশিরা ঢোকে এবং তখন টিকিটের মূল্য 300 টাকা করে। এরপর
আমরা এখন যে ঢুকলাম কোনো রকম এন্ট্রি ফি নেই, সম্পূর্ণরূপে ফ্রি। ভারতীয়দের জন্য কোনো রকম পয়সা এখানে নেওয়া হয় না। লালকেল্লার কাছেই জামা মসজিদ, এবং এখানে 11টা থেকে ওপেন হয়, তার সকালে ওপেন হলে সেটা ফরেনারদের জন্য এখন ওপেন টু অল। এখানে প্রচুর পর্যটক এসছে। ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো রকম কোশ্চেন থাকলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস লিখতে ভুলবেন না। बढ़िया बढ़िया, अच्छा लगा यहाँ आके। बहुत बहुत बढ़िया। আমরা এখন দেখছি পুরাতন দিল্লির জামা মসজিদ। আপনারা জানেন এই জামা মসজিদটি মুঘল সম্রাট শাহজাহান সপ্তদশ শতকে তৈরি করেছিলেন। 1644 থেকে 1656, অর্থাৎ 12 বছর সময় লেগেছিল এটি তৈরি করতে। আর 5000 কারিগর অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছিল। তখনকার দিনে খরচ হয়েছিল 10 লক্ষ রুপি। এটি লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি। আমরা এখন রয়েছি দক্ষিণ দ্বারে, অর্থাৎ এই দিকেই আছে মিনা বাজার। এই মিনা বাজারটি আপনাদের উপর থেকে দেখাচ্ছি। এই গেট দিয়েও মিনা বাজার থেকে ওপরে ওঠা যায়। চলুন আমরা ওপর থেকে মিনা বাজারটা আপনাদের দেখিয়ে আবার এই মসজিদে ফিরে আসব। এই মসজিদটির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 27 মিটার। এই জামা মসজিদে রয়েছে 3টি গম্বুজ, আর রয়েছে 2টি মিনার, আর মিনারগুলোর উচ্চতা 41 মিটার। এই মিনারগুলোর ওপরে উঠে আগে সম্পূর্ণ দিল্লিকে এখান থেকেই দেখা যেত। বর্তমানে এই মিনারে ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জামা মসজিদ এত বড় যে এখানে একসাথে প্রায় 25,000 মুসলিম নামাজ পড়তে পারে। এখানে প্রথম নামাজ পাঠ শুরু হয় 1656 সালে 23শে জুলাই পবিত্র ঈদ উল ফিতর উৎসবের সময়। প্রথম ইমাম ছিলেন সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি। উনি উজবেকিস্তানের অধিবাসী ছিলেন। সম্রাট শাহজাহানের আমন্ত্রণে তিনি 1800 কিলোমিটার পাড়ি দিয়ে এই জামা মসজিদে এসে উপস্থিত হন, এবং বর্তমানে তারই বংশধররা এখানে ইমামের কাজ করে যাচ্ছেন। এই জামা মসজিদে প্রতিদিন নামাজ পড়া হয়, কিন্তু 1857 সালে যখন ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয় এবং মুঘল সাম্রাজ্যের পতন হয়, তখন ইংরেজরা এই জামা মসজিদ দখল করে নিয়েছিলেন এবং তখন সম্পূর্ণভাবে নামাজ নিষিদ্ধ হয়। এতে ইংরেজদের প্রতি জনসাধারণের প্রচণ্ড আক্রোশ জন্মায়। তারপর অবশেষে 1862 সাল থেকে ইংরেজরা আবার এখানে নামাজ পড়বার জন্য অনুমতি দেন। এই নামাজ পাঠের অনুমতি পাওয়ার পর এখানেই আমাদের বিপ্লবীরা বিভিন্ন সভা সমিতি অনুষ্ঠান করেছিলেন। সেই জন্য জামা মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি ভারতের ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। জামা মসজিদের মাঝখানে এই বিশাল বড় অজুখানায় আমি এই জামা মসজিদের প্রতিবিম্বের ছবি তুলছি। কি সুন্দর লাগছে দেখুন। আর এই অজুখানাটা বিশাল একটি পুকুরের মতো, খুব বড়সড় এই অজুখানা। ভাবতেও অবাক লাগে 370 বছর আগের তৈরি আমাদের কারিগররা কত সুন্দর করে এই জামা মসজিদটি তৈরি করেছিলেন, যা আজও অতুলনীয়। কি সুন্দর দেখুন হাতের কাজ, এবং তাদের যে কারুকার্য আজও বিস্ময় জাগায় সারা পৃথিবীর কাছে। এবং খুব সুন্দর এই জামা মসজিদটি, আপনারা আসুন দেখুন। আর আমি আপনাদের বিভিন্নভাবে এই ছবিগুলো তুলে দিচ্ছি আপনাদের আকৃষ্ট করবার জন্য। এখানে দিল্লিতে এলে আপনারা নিশ্চয়ই এই জামা মসজিদে আসবেন। এখানে সম্পূর্ণ ফ্রি, কোনো রকম টিকিট নেই, এবং খুব সুন্দর দ্রব্যষ্ঠ একটি স্থান। সারা পৃথিবীর পর্যটকদের কাছে এটি এখন
বিশাল বড় একটি আকর্ষণীয় এই জামা মসজিদ। আজ শুক্রবার, এখানে দুপুর 12টা থেকে নামাজ পড়বার কথা। চলুন আমরা তার আগে ভেতরটা একটু দেখে আসি। মসজিদের ভেতরে আমরা ঢুকছি, আর এই দেখুন মসজিদের যে ঘরের গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি। এখানে একটা সিংহাসনের মতো লাগানো আছে, আমরা তার বাঁ দিক দিয়ে এই মসজিদে প্রবেশ করছি। মসজিদটি খুবই সুন্দর। চলুন আপনাদের মসজিদের ভেতরে নিয়ে যাই এবং এই শাহজাহান কত সুন্দরভাবে এই কাজগুলো এই কারিগর দিয়ে তৈরি করেছে। চলুন আমরা ভেতরে আপনাদের দেখিয়ে আসি। প্রায় 370 বছর আগের তৈরি এই জামা মসজিদ কত সুন্দর দেখুন। ভেতরের কাজগুলো খুব সুন্দর, আর এই যে পাথরগুলো এখনও অবিকৃতভাবে একই রকম আছে এবং তাদের যে কালার এবং সমস্ত কিছু অবিকৃত আছে। ভাবতে অবাক লাগে এখানেই শাহজাহান বসে নামাজ পাঠ করতেন এবং তিনি নিজে হাতে এই সমস্ত ডিজাইন এবং কারুকার্যগুলো তৈরি করিয়েছিলেন। কত সুন্দর। এবং শাহজাহান আমাদের ভারতবর্ষের মুঘল সম্রাটের একজন নামী সম্রাট, তিনি সমস্ত কিছু তৈরি করিয়েছিলেন, তাজমহল থেকে শুরু করে লালকেল্লা এবং এই মসজিদ। আপনাদের আরও অনেক কিছু দেখাবো এই শাহজাহানের তৈরি, যেগুলো আমাদের ভারতের বর্তমান সম্পদ। এটি হলো জামা মসজিদের প্রধান কক্ষের প্রধান স্থান। সম্ভবত এখানে বসেই আমাদের মুঘল সম্রাট শাহজাহান নামাজ পাঠ করতেন। এই মুহূর্তে আমি জামা মসজিদের মধ্যস্থান থেকে ডান দিকের সিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো একটু লক্ষ্য করুন, কত সুন্দর এই কারুকার্যগুলো। মনে হচ্ছে কিছুদিন আগের তৈরি, কিন্তু নয় নয় করে প্রায় 400 বছর হতে চলল এই কাজগুলো। ভাবলে অবাক লাগে আমাদের দেশের কারিগররা এবং স্থপতিরা কত উন্নত ছিল তখনকার দিনে। নামাজ পড়ার সময় এগিয়ে আসছে, আমাদের হাতে আর বেশি সময় নেই। চলুন আমরা বাঁ দিকটাও আপনাদের একবার দেখিয়ে দিয়ে তারপর বাইরে বেরিয়ে যাব। এখানে লক্ষ্য করুন 400 বছরের অতীতের এই ঝাড়বাতিটিও কত সুন্দর, কত নান্দনিক ছিল।
জামা মসজিদটি খুবই ভালো এবং অনেকটা জায়গা জুড়ে এই জামা মসজিদটি আমাদের মোটামুটি জামা মসজিদটি দেখা হলো। আচ্ছা বলো না, এই জামা মসজিদটি তোর কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব পুরনো মসজিদ, খুব ইউনিক। সবাইকে বলি এখানে আসুন, দিল্লিতে যারাই আসবেন এখানে আসবেন, মসজিদটা খুবই ভালো। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।